হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ১০৮ পাতার সমাধান। দেখি পারি কিনা। বাম পাশের নির্দেশনা অনুসরণ করে ডান পাশের ভগ্নাংশের ফাঁকা ঘরে টিক চিহ্ন দিই। ভগ্নাংশের হর একটি বিজোড় সংখ্যা। দেখো এখানে বুঝিয়েছে বিজোড় সংখ্যা। এটা কি সংখ্যা? জোড়। এটাও জোড়, এটাও জোড়, এটাও জোড়। এটাই আমরা টিক চিহ্ন দেব। ভগ্নাংশের লব হচ্ছে ১০০, তো উপরেরটা হয় লব আর নিচেরটা হয় হর। তাহলে এটা টিক চিহ্ন, এটাই লব হচ্ছে এক, এটাই এটা হচ্ছে ৩, এটাই ৫, এটাই ৩, এটাই ১২, এটাই ৬। ভগ্নাংশের হর ২ থেকে ৬ এর মধ্যে, তাহলে হর ৫, এখানেও ৫, ৩, ৫, ৪, ৬, ৬। তাহলে আমাদের এখানে কি বলেছে? ভগ্নাংশের হর ২ থেকে ৬ এর মধ্যে। তাহলে পাবো কত? ২ পাবো, ৩ পাবো, ৪ পাবো, ৫ পাবো, ৬। এর মধ্যে যেটা থাকবে সেটা আমরা টিক চিহ্ন দেব। এইবার ভগ্নাংশের মান ২ এর ১ এর চেয়ে কম, মানে কি তুলনা করতে বলেছে। ২ এর ১ এর চেয়ে কম, মানে এটা বেশি, সেটা হবে কি কম। তাহলে আমরা তুলনা করার জন্য আমরা কি করব? আগে ১ এর ২ লিখব, এর থেকে কম হতে হবে, তাই না? এটা হবে বেশি আর এটা হবে কম। তাহলে দেখি প্রথমে আছে কত? ১ এর ৫, ১ এর ৫। তো আমরা কিভাবে তুলনা করতে পারি? খুব সহজে। তাহলে আমরা এখানে গুণ করব। ৫ একে ৫, ২ একে ২। তাহলে এর চেয়ে এটা কি কম হচ্ছে? হচ্ছে। দেখো তাহলে এটা বেশি আর এটা হচ্ছে কম। তাহলে এখন ৫ এর ৩ এর সাথে আমরা যদি এখানে ৩ দিই আর এখানে দিই ৫, তাহলে আমরা এখানে গুণ করে ৫ একে ৫, ৩ দুগুণা ৬। তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে টিক চিহ্ন দিব না, তাই না? আবার আমরা এখানে ১ এর ২ সমান, তাহলে ১ এর ৩, এখানে আছে কত? ১ এর ৩, মানে এর চেয়ে কম হতে হবে, এর থেকে কম হতে হবে। ১ এর ৩, তাহলে এখানে যদি আমরা গুণ করি ৩ একে ৩, ২ একে ২, এতে কম হচ্ছে। তাহলে এটা আমরা টিক চিহ্ন দেব। এই যে এইবার আছে কত? আচ্ছা ২ এর ৫, তাহলে ৫ একে ৫ এর সাথে ১ গুণ করলে হবে কত? উপরে হবে ৫ আর ২ দুগুণা ৪। তাহলে ২ দুগুণা ৪, এটা বেশি এটা কম, তাহলে এটাও টিক মার্ক। আর এখানে দেখো ৯ একে ৯, ২ একে ২, তাহলে এটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা দেবো না। আমরা এটা দেখি, এখানে যদি দিই তাহলে ৪ একে ৪, ৩ দুগুণে ৬, এটা আবার বেশি হয়ে যাচ্ছে। দেখো কিভাবে বেশি আছে? ১ এর ২ সমান ৩ এর ৪, তাহলে ৪ একে ৪ আর ৩ এর সাথে গুণ করলে এটা, আর এটা ছোট হয়ে যাচ্ছে, এটার থেকে এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা টিক চিহ্ন হবে না। তাহলে এটা দেখি, এটা হচ্ছে দেখো এর সাথে যদি ৬ কে গুণ করি, ৬ একে ৬, ৫ দুগুণা ১০, তাহলে ৫ দুগুণা ১০, এর চেয়ে কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। এটাও ৬ একে ৬, ৬ কে, এটা আবার সমান হচ্ছে, তাই না? আর এগুলো তো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা এগুলো টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এখন বলছে ভগ্নাংশটি ৯ এর ৩ এর সমতুল, মানে কি সমান। সমতুল। আমরা যদি একে একটু ছোট করি, দেখো ৩ একে ৩, ৩ তিরিকে ৯। এখন এখানে যদি কাটাকাটি করে আমরা পাই ৩ এর ১, তাহলে এটা সমান হবে। এখানে আছে কত? ৫ এর ১, এখানে ৫ এর ৩, কাটাকাটি করা যাচ্ছে না এটা। তাহলে এখানে একটা পেয়েছি, এখানে কাটাকাটি করা যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না, এখানে যাচ্ছে না, এখানেও যাচ্ছে না, এখানে এখানে এখানের একটা দেখো
3 একে 3, 3 দুগুণা 6, এখানে 2 হাফ হচ্ছে, মানে কম হচ্ছে, তাও হবে না। আচ্ছা 12 আর 18 দেখি, 12 আর 18, 6 দুগুণা 12, 9 দুগুণা 18, হচ্ছে না। এই যে 9, 6 এর 9, এরা দেখি, উপরে 6 এর নিচেই 9, 3 দুগুণা 6, 3 তিরিকে 9, হচ্ছে না। তাহলে একটা এখানে 4 এর 3 এর সমতুল ভগ্নাংশে টিক চিহ্ন দিই। 4 এর 3 এর সমতুল ভগ্নাংশে কি করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। তাহলে 4 এর 3 আমরা কি করব? কাটাকাটি করব। কাটাকাটি করে দেখব যে 4 এর 3 হয় নাকি। তো এটা তো বিজোড় সংখ্যা, এটা হচ্ছে না। এখানে দেখি 3 দুগুণা 6, 4 দুগুণা 8, তাহলে এটা হবে। আবার এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে কত? 6 দিয়ে যদি কাটি তাহলে উপরে হচ্ছে, এই দেখো 2, কয় দিয়ে কাটবো আমরা? 3 দুগুণী 6, 3 4 12, 3 5 15, ও সরি, এখানে কাটাকাটি হবে না, এটা কাটাকাটি হবে না, কারণ এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। এখানে হচ্ছে 3 5 15, 4 5 20, তো এটা। আর এখানে হচ্ছে দেখো, এখানে বিজোড় সংখ্যা, তাও 3 দিয়ে কিন্তু কাটাকাটি করে দেওয়া হবে। 3 5 15, 3 8 24, তাহলে এখানে 3 5 15, ওপর আছে 5, 3 8 24, তো এটা সমতল হচ্ছে না। তাহলে এখানে যদি কাটাকাটি করি 18 আর 24, 18 আর 24, আচ্ছা 9 দুগুণী 18, 12 দুগুণা 24, দেখো এখানে যদি কাটাকাটি করি, আহা 18 24 কে কাটাকাটি করলি 9 দুগুণী 18, 12 দুগুণা 24, 3 3কে 9, 3 4 12, এটা আবার সমতল হচ্ছে। তাহলে আর এটা এবার নিচের হিসাবগুলো করি। তাহলে এখানে দেখো হর হচ্ছে 6, তাহলে আমরা এখানে দিয়ে দেবো উপরে কত? 5, এটা দেবো 1, তাহলে এর থেকে বিয়োগ করলে হচ্ছে 1 6, তাহলে এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হচ্ছে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে এখানে হচ্ছে 3 এর 2, এখানে হচ্ছে 5, এই যে এখানেও তাহলে 1 আছে, তাহলে 1 এর সাথে 5 এর সাথে 1 গুণ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে 5 5 এর মধ্যে কতবার যায়? হর দিয়ে ভাগ করতে হবে, লব দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে 1 দ্বারা যদি আমরা 5 কে ভাগ করি তাহলে ভাগফল হবে 5, তার সাথে আমরা 5 কে গুণ করব, তাহলে উপর দেব 5, উপরে দিব কত? 5 যোগ 2 বিয়োগ 1, তাহলে এখানে 5, 5 আর 2 7, আমরা আগে যোগ করব, তারপরে 1 বিয়োগ করে দেব, তাহলে 5 দিব, তারপরে 6, এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, ধন্যবাদ সবাইকে।